একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বিশেষ করে মেয়েরা মনোযোগ সহকারে শুনবেন। আমার আগের পার্লারের পাশেই ছিল একটি গার্মেন্টস। সেই গার্মেন্টসের বেশিরভাগ মেয়েরাই আমার এখানে সার্ভিস নিতেন। একদিন সন্ধ্যায় ৫-৬ জন মেয়ে আসে আমার এখানে সার্ভিস নিতে। তারা সবাই কম বেশি এটা সেটা সার্ভিস নিচ্ছিল। হঠাৎ দেখি এক কোণে একটি মেয়ে চুপচাপ বসে আছে মাথা নিচু করে। সে কোনো কথাই বলছে না। আমার কেন জানি মনে হলো সে মনে হয় কথা বলতে জানে না। তাই সবাইকে জিজ্ঞেস করলাম, ও কি কথা বলতে পারে না? তারা বলল তেমন কিছু না, তার জীবনে ঘটে গিয়েছে একটা বিশাল দুর্ঘটনা। আমার জানার বেশ কৌতূহল হলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তার জীবনে এমন যে সে চুপচাপ হয়ে আছে। ফেসবুকে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। বেশ অনেক দিন চ্যাটিং এবং ফোন আলাপের এক পর্যায়ে মেয়েটি ছেলেটিকে ভালোবেসে ফেলে। ছেলেটি ছিল বেকার স্টুডেন্ট। মেয়েটি ছিল এক ভাই এক বোন। তার বাবা সমাজের বৃত্তশালী, নাম করা এবং সবথেকে বড় কথা তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। কিছুতেই বেকার ছেলের কাছে তাকে বিয়ে দিবে না। ছেলেটি বলল, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তোমার যা কিছু আছে তা নিয়ে চলে আসো চট্টগ্রামে। এখানে আসলেই আমি তোমাকে বিয়ে করব। ছেলেটির কথায় বিশ্বাস করে মেয়েটি তার মায়ের বেশ অনেকগুলো স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে চলে আসে চট্টগ্রামের সুদূর ময়মনসিংহ থেকে। চট্টগ্রামে আসার পর ছেলেটি তাকে হোটেলে রাখে। সারা রাত হোটেলে রাত্রি যাপন করার পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার বিশ্বস্ত সেই মানুষটি এবং তার স্বর্ণ এবং তার নগদ টাকা কিছুই আর তার পাশে অবশিষ্ট নেই। মেয়েটি তো হতবাক। সেই থেকে যে মেয়েটি সহজ সরল গ্রামের নিষ্পাপ মেয়েটি চুপ হয়ে গেল, তারপর আর কোনো কথা বলছে না। যাকে সে বাবা-মার থেকেও বেশি ভালোবেসেছে, যাকে নিয়ে পুরো জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছে, যাকে এত ভালোবাসে, এক ঝটকাতেই সবকিছু যেন তার কাছে চুরমার হয়ে গেল। এই মুহূর্তে কি ভালোবাসা হারানোর সুখ উপভোগ করবে, না কোথায় যাবে? সে তো গ্রামেও ফিরে যেতে পারবে না, কারণ গ্রামের সবাই জানে সে পালিয়ে গিয়েছে। বাবা-মাও তাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তাদের মুখে চুনকালি দিয়ে মেয়ে চলে গিয়েছে। এখন তার বাড়ি ফেরার রাস্তা নেই, এমনকি সে জীবনে কখনো কোনো কাজ করেনি। তার বয়স মাত্র ১৩ থেকে ১৪ হবে। 8 থেকে 9 এ উঠেছে এই মাত্র। মেয়েটি কোনোদিন চাকরি করেনি। সে এখন কি করবে? সে তো কোনো জব করার অভিজ্ঞতা নেই। কোথায় যাবে? তখনই সে চিন্তা করলো তার গ্রামের পরিচিত দূর সম্পর্কের একটা বোন গার্মেন্টসে জব করে। তার হোস্টেলে গিয়ে সে আশ্রয় নেয়। সেইখানেই আছে আজ কিছুদিন, কিন্তু সে কোনো কথাই বলছে না। মেয়েটি অনেক কাকুতি মিনতি করলো তাকে কি করা যায় এবং কোথায় জব দেয়া যায় কিনা। আমাদের পার্লারে জবের জন্য চেয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপু, আপনারা অনেকেই বিশ্বাস করে মা বাবা স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে চেনা নাই জানা নাই 2 দিনের পরিচিত মানুষটার সাথে সারা জীবন থাকার জন্য চলে যান, সেটা হোক দেশে অথবা দেশের বাইরেও। আজকাল সমাজে অনেক মেয়েদেরকে এরকম চলে যেতে দেখা যায়। বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময়ই থাকে বাবা মা অথবা স্বামীর উপর নির্ভরশীল। তাই আপনি যাকে চোখ বন্ধ করে নির্ভরশীল হওয়ার যোগ্য মনে করছেন, সে সত্যি আপনার যোগ্য কিনা তা 1000 বার ঘর থেকে বের হওয়ার আগে যাচাই বাছাই করে নিবেন। আমি বলছি না সবাই খারাপ, তবে বেশিরভাগ অংশেই খারাপ, তাই এই সতর্ক করে দেয়া। কারণ আপনি যখন একবার বের হয়ে যাবেন তার হাত ধরে, সে সমাজে আবার ফেরত আসা এতটাও সহজ নয়। আর বাবা মা চাইলেও আগের মতো আপনাকে ঘরে তুলে নিতে পারবে না, কারণ তাদেরও আছে সমাজের লোকনিন্দা এবং কুৎসিত কথার ভয়। তাই যেটাই করবেন 1000 বার চিন্তা করে ভেবে চিন্তেই প্রত্যেকটা মেয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। কেননা এই ধরনের মেয়েরাই প্রতিনিয়ত আমাদের সমাজে কালো জগতে হারিয়ে যাচ্ছে। আর বাবা মাদেরকে বলছি, আপনার সন্তান যতই খারাপ হোক না কেন, তার পাশে আপনাকেই দাঁড়াতে হবে। কেননা তার সুখে আপনি সুখী, তার দুঃখে আপনিই দুঃখী বেশি।